এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো সকলকে ভীষণভাবে সরি, আমি এতদিন ভিডিও দিতে পারিনি। যারা আমাকে একটু হলেও ভালোবাসো, যারা একটু হলেও আমার ভিডিওর জন্য ওয়েট করে থাকতে, তাদের জন্য, তাদেরকে বলছি। তো এখন প্রায় সময় হয়ে গেছে 11:30 বা 12টা, আমার সঠিক খেয়াল নেই। তো আমাকে বলেছিল ফোন করে আগে থেকেই যে তুমি কিন্তু আজকে রেডি হয়ে থেকো, আজকে আমরা বেরোবো। তুমি প্রায় এসছো, আজকে 1 সপ্তাহের বেশি হয়ে গেছে, কিন্তু তোমাকে নিয়ে কোথাও বেরোতে পারিনি, আমারও মনটা ভালো লাগছিল না। তো তাই জন্য আজকে ও ডিউটি থেকে আসার পরে আমাকে নিয়ে আজকে বেরোলো আমার একটা শখ পূরণ করার জন্য। আসলে আমার খুব শখ ছিল যে দুজনে মিলে বাইকে করে পুরো কলকাতাটা ঘুরবো, কিন্তু সেটা তার হলো না। কিন্তু হায়দ্রাবাদটা আমরা দুজনে মিলে আজকে ঘুরবো। ও যতটুকু জায়গা জানে বা চেনে, যতটুকু জায়গা চিনেছে এতদিনে, ততটুকু জায়গা ও আমাকে আজকে স্কুটিতে করে ঘোরাবে। আর আমাকে ঘোরাতে ঘোরাতে বলছিল যে কোথায় কোন হসপিটালটা ভালো আছে, বা কোথায় কোন ট্রিটমেন্টটা ভালো হয়, বা কোথায় কোন জায়গাটা ফেমাস। যেমন এটা একটা ব্রিজ, এটা খুব ফেমাস একটা জায়গা। তারপরে কোথায় কোন সেলিব্রিটিদের বাড়ি আছে, তারপরে কোথায় কোন শপিং মলটা আছে, এগুলো সব কিছু আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তারপরেও আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে কোথায় ও কাজ করে, আর কোথা দিয়ে হেঁটে হেঁটে আসে যায়, কোথা দিয়ে আমার সঙ্গে কথা বলতে বলতে যেত, সমস্ত কিছু আজকে আমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। অ্যাজ এ ওয়াইফ হিসাবে এটা হয়তো সবার একটাই মানে ইচ্ছা থাকে যে তার হাজব্যান্ড কোথায় কাজ করে বা কোথা দিয়ে যায়, কতটুকু সেফ জায়গা কি না, সব কিছু মনের ভিতরে একটা কিন্তু থেকে যায়। তেমন আমারও কিছু ব্যতিক্রম নেই। তো আমারও ইচ্ছা ছিল যে কোথায় কাজ করে বা কোথা দিয়ে যায় সেগুলো দেখার। তো সেইটাই আজকেও আমাকে দেখাচ্ছিল যে যেন আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসি, বা আমাদের রেস্টুরেন্টটা যখন তুমি না চিনতে পারবে, কোথায় একটা স্ট্যান্ড পয়েন্ট থাকে যে এইটা সেই জায়গাটা, তো সেটা আমাকে দেখাচ্ছিল। তো ও আমাকে দেখাচ্ছিল এই দেখো এটা আমাদের কাজের জায়গা। এখন বাঁদিকে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে ওই যে রেড রেনো, তো ওইখানে আমার হাজব্যান্ড কাজ করে। তো সেটা আমার ইচ্ছাটাও আজকে পূর্ণ হয়ে গেল। ও না তখন আমাকে ভিডিও কলে দেখাতো, জানো না এখানে একটা খুব সুন্দর একটা রাস্তা আছে, মানে পাহাড়টাকে কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আর রাতেরবেলা ওইখানটা গেলে না খুব সুন্দর মানে লাইটিং দেখা যায়, খুব সুন্দর লাইট ফাইট জ্বলে। এগুলো আমাকে তখন ভিডিও কলে দেখাতো, কিন্তু খুব বেশি একটা ভালো না আমি বুঝতে পারতাম না। কিন্তু আজকে যখন দু চোখের সামনে দেখলাম তখন খুব ভালো লাগছিল। এটা সেই জায়গাটা যে তখন জানো তো ভিডিও কলে খুব একটা বেশি ভালো বুঝতে পারতাম না, এখন খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে কেমন কি না জায়গাটা। তো আমাকে সেটাই দেখাচ্ছিল, আর সেটাই আমি ভীষণভাবে এনজয় করছিলাম। আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে জায়গাটা কেমন। তো তোমরা যারা চাইছো যে একটুখানি ঘুরতে আসবে বা হায়দ্রাবাদটা কেমন, আমার থ্রুতে যদি তোমরা একটু হলেও জানতে পারো বা বুঝতে পারো, তাহলে আমি ভীষণ নিজেকে ধন্য মনে করবো যে তোমাদেরকে একটু আইডিয়া দিতে পারলাম যে জায়গাটা কেমন বা কতটুকু ঘোরার জায়গা আছে বা কিছু। তো তোমরা অবশ্যই আসতে পারো এখানে, খুব সুন্দর জায়গাটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে হচ্ছে কি ওর সঙ্গে এক জায়গায় থাকতে পারছি, এটা ভেবে সব থেকে বেশি ভালো লাগছিল। তো সমস্ত ভিলাগুলো দেখাচ্ছিল, মানে কোথা দিয়ে কোন রাস্তাটা যাওয়া যায়, হাইওয়ে সমস্ত কিছু আমাকে দেখাচ্ছিল। একটা মানে এই রাস্তাটাতে না একমাত্র যে দাঁড়িয়ে তুমি একটু ছবি তুলতে পারবে বা ভিডিও করতে পারবে, না হলে কোনো রাস্তাতেই দাঁড়িয়ে কিছু করার কোনো অপশান নেই। আর এখানে রাত 12টার পর সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, তেমন কিছু খোলা পাওয়া যায় না, যেমন কোনো দোকান বলো বা কিছু বলো, কিচ্ছু পাওয়া যায় না। এবং লোকজনও খুব বেশি যাতায়াতও করে না এই রাস্তাটা দিয়ে। তো এখানে রুলসটা খুব ভালো লেগেছে যে কোনো কিছুই পাওয়া যাবে না। তুমি যদি মনে করো যে রাত 12টার পরে গিয়ে একটুখানি বা খিদে পেয়েছে বা কিছু খাবে, সেটা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। তো তারপরে তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, প্রায় 2টো নাগাদ আমরা পৌঁছে গেলাম বাড়ি। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।